আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে যেমন আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সে ভালো থাকার মাঝেও একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলছি। পা কেটে হচ্ছে গিয়ে মানে 2 ভাগ করে ফেলছি। 6টা সেলাই লাগে। তো আমি সে সেলাই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারে বলছে 6টা সেলাই দিতে হবে, মানে পায়ের পেটিতে, মানে পায়ের যে পাতাটা বলে ওইখানে। তো সেলাইটা আমি না দিয়ে ডাক্তারের দোকান থেকে মানে চেম্বার থেকে আমি আস্তে আস্তে একা একা মানে এক হিসাবে পালাইয়ে বেরোয় আসছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার কাইটে যতটুকু কষ্ট না হয়েছে, আমি যদি সেলাই দেই তার থেকে বেশি কষ্ট হবে, এরকমটা আমার অনুভব হয়েছে। এর জন্য আমি চলে আইছি, আমি সেলাই টেলাই দেই নাই। মানে আমার ভীষণ অবস্থা খারাপ, আপনারা সবাই দোয়া করবেন। মানে এখন মনে হইতেছে যে সেলাই দেওয়া হয়তো বা ভালো ছিল, কষ্ট হইলেও, কিন্তু আমি দেই নাই, বেশি গাফিলতি করছি, ডাক্তারের উপর দিয়ে চলে আইছি। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে মানে হাঁটা চলা তো করতে হয়, কাজকামও করতে হয়, কম বেশি যতই পাও কাটো আর যাই করো। তো সেখান থেকে মানে পানির মতো ঝরতেছে কাটা জায়গা দিয়ে। যদিও বানেবানুল পাউডার টাউডার বিভিন্ন রকমের পাউডার লাগাইতেছি, লাগাইলেও কোনো কাজ হয় না। একটু পর ধুইতে হয়, একটু পর আবার কাজ করতে হয়, এই জন্য কোনো কাজ হইতেছে না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমি কোনো ভিডিও এই মুহূর্তে দিতে পারতেছি না, কারণ কেমনে দিব, অসুস্থতার কারণ একটা, মানে বিভিন্ন সমস্যা, আবার সংসারে কাজকামও আছে, কাজকামও করতে হয়, আবার শরীরও অসুস্থ, এর জন্য কোনো ভিডিও দিতে পারি না। অনেকেই দেখি যে আমার কমেন্ট বক্সে এসে, কমিউনিটিতে এসে মানে কমেন্ট করতেছে যে আপু তুমি কেন ভিডিও দাও না। তো সবাই মানে কম বেশি একটু একটু যারা আমার প্রতিদিন দেখে তারা জানে যে আমি প্রতিদিনই একটা একটা করে ভিডিও দেই, কিন্তু এই মুহূর্তে আমি সেই ভিডিওগুলো দিতে পারতেছি না, শরীর ভীষণ খারাপ যাইতেছে। তো আশা করি আপনারা যারা কমেন্ট করেন তারা তো বুঝলেন যে আমি অসুস্থ, আর মানে সংসারের চাপ, কাজকামের অনেক চাপ বলে আমি ভিডিওগুলো করতে পারতেছি না। ভিডিও যদিও বা অনেকগুলো ভিডিও করা আছে, তো ভিডিওগুলো মানে এডিট করতে পারতেছি না বলে ছাড়তেও পারতেছি না। এই হচ্ছে গিয়ে অবস্থা। 3-4 দিন হয়েছে মানে পা কেটে আমি ঘরেই বসে আছি, মানে বাড়ির ভিতরেই একটু ঘোরাঘুরি করব সেটা পারি না। আর আপনারা যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন যে আমি বিকাল হইলে যত কষ্ট হোক ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। রমজান মাসে মনে করেন যে রোজা রাইখেও ইফতারি তৈরি করে ইফতারির প্রায় 20 মিনিট আগে হইলেও আমি বেরোইয়া 10 মিনিট হইলেও হাঁটছি। বিশেষ করে এই জুংলা দিয়ে আমার খুবই ভালো লাগে এই সব জায়গাতে হাঁটতে, মানে কোনো লোকজন নাই, নীরবে হাঁটা যায়, এর জন্য খুব ভালো লাগে। যদিও বা আমার বাড়ির পাশেই হচ্ছে গিয়ে পিসির রাস্তা, তো আমি রাস্তায় উঠি না, মানে পানি হয়ে যায় যখন এইখানে, তখন হচ্ছে গিয়ে আমি রাস্তাতে হাঁটতে মানে না পাইরে হাঁটতে হয়। আর যখন শুকনা থাকে তখন আমি এইখান দিয়েই হাঁটি। আর হাঁটা একটা অভ্যাস হয়ে গেছে, 10-20-15 মিনিট যাই পারি, খুবই ভালো লাগে। এই যে বাড়িতে এতটা গরম, এইখানে আসছে শরীরটা পুরো ভিজেছিল যখন আমি আসছি। এই যে 3-4 মিনিট হয়েছে আইছি, মানে ঘামটা শুকাই গেছে বাতাসে। কি সুন্দর একটা ঠান্ডা বাতাস, মানে মনটাই ভরে যায় এত সুন্দর বাতাসে, ভীষণ ভালো লাগে। তো আমাদের এলাকার পাট শাক, মানে এগুলা পাট শাক করার জন্য না, এগুলা হচ্ছে গিয়ে মানে অনেক বড় হবে পাট তৈরি করার জন্য, কিন্তু খাইলে খাওয়া যায়। এখন মানে নিট দিয়ে ভিতর থেকে ছোট ছোট পাটগুলা ফেলে দেয়, এইগুলা হচ্ছে খাওয়া যায়। আর এই পাটগুলো অনেক বড় বড় হবে, এগুলা পানির ভিতরে ভিজাইয়া আঁশ তুলবে, অনেক কিছু করা যায়, এটাতে পাট করি হয়। আবার এই আঁশ দিয়ে হচ্ছে গিয়ে পোশাক আশাক তৈরি করে, অনেক কাজেই লাগে। তো আমাদের অঞ্চলে হচ্ছে গিয়ে বেশিরভাগ জায়গায় মানে আমাদের পাট বোনানো হয়। পেঁয়াজ যে সব খেতে থাকবে ওই সব খেতে পাট, বেশিরভাগই পাট দেয় বা তিল দেয়, মানে বিভিন্ন ফসল আমাদের এলাকায় চাষ হয়। যে যার যার মতো করে মানে চাষ করে, যে যেটা মানে চাষ করতে পছন্দ করে, যে মানে যে ভাবে যে এটা খরচ কম পয়সা বেশি, সে সেইটা করে নেয়। এখান দিয়ে নতুন নতুন শাক বেরোইছে, শাকগুলাও খুব সুন্দর, কিন্তু বসে মানে তুলতে পারবো না,
পাও দিয়ে হাঁটতে পারতেছি, মানে বাঁকা হয়ে হাঁটতেছি, কিন্তু মানে পায়ে চাপ দিয়ে যে বসবো, বসে যে শাকগুলা তুলবো সেটা পারবো না। কিন্তু শাকগুলা দেখে খুব খুব ভালো লাগতেছে, মনে হইতেছে আমি তুলি, কিন্তু না, আমার দ্বারা আর সম্ভব হবে না শাক তোলা যদি সুস্থ না হই। কেবল 3 দিন হয়েছে, আরও মনে হয় সপ্তাহখানিক লেগে যাইতে পারে সুস্থ হইতে, বলতে পারবো না কি হবে। মানে অনেকটা গাড়ি হয়ে গেছে। তাল গাছের ভিতরে, তালের ডাগার ভিতরে একটা করাতের মতো হয়, ওই করাতে হচ্ছে গিয়ে পাওটা কেটে গেছে, একদম ডাইবা গেছে। আর এটা হলো আমার নিজের গাফিলতির কারণে হয়েছে। আমি গম ধুয়ে নাইড়া দিছিলাম, নাইড়া দিয়ে হচ্ছে গিয়ে মানে মাঠের ভিতরে তো নাড়ছিলাম, তো একটা তালতলা বসেছিলাম, মানে গমগুলা পাহারা দেওয়ার জন্য, না হয়তো হাঁস মুরগিতে খেয়ে ফেলবে, গরু বাছুরি খেয়ে ফেলবে। আর গমগুলা হচ্ছে গিয়ে আটা করার জন্য। তো ওই গমগুলা হচ্ছে পাহারা দেওয়ার জন্য বসে থাকা অবস্থায় আমি মানে একটা গরু আসছে, আমি একটু যাইতে গেছি একটু দ্রুত গতিতে। যখন আমি যাইতে গেছি তখনই তালের ওই করাতটা আমার পায়ের মধ্যে লাগিয়ে এর পায়ের তলায় একদম কেটে অবস্থা খারাপ হয়ে গেল। মানে আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম, অনেক রক্ত গেছে। আমি হচ্ছে গিয়ে কাইটে গেলে রক্ত টক্ত দেখতে পারি না, তো জ্ঞান ফিরে দেখি আমি ঘরে খাটের উপর শোয়া। এই হচ্ছে গিয়ে আমার লাইফের একটা ইতিহাস, জ্ঞান ফিরে খাটের উপর শোয়া। কিন্তু আমার পাওটা কাটছে তাও আমি জানি, সবই আমি জানি, কিন্তু হঠাৎ করে কোন সময় জ্ঞান হয়ে গেছি কইতে পারি না। এই হচ্ছে অবস্থা। ডাক্তারের কাছে নিয়েছে, সে জায়গায় সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে সেলাই দিতে বলছে, ডাক্তাররা বলা বলি করতেছে যে 6টা সেলাই লাগবে। তো ওইখান থেকে আমি বেরোইয়ে মানে কুটি কুটি পাও করে আমি জ্ঞানে উঠটা চলাইছি। আমার আর 7টা সেলাই দেওয়ার দরকার নাই। সেলাই দিলে আমার কাছে মনে হয়েছিল যে আমার আরও বেশি কষ্ট হবে, আরও খারাপ বেশি লাগবে। আর আমি দেখছি সেলাই দেওয়া ক্ষত জায়গাটা ওই সেলাইয়ের দাগটা থেকে যায়। আর যদি কোনো ক্ষত যদি সেলাই ছাড়া শুকায়, মানে দাগটা অতটা থাকে না। আর পায়ের তালায় মানে দাগ থাকলেও সমস্যা হইতো না, কিন্তু আমি ভয়েই মানে সেলাইটা দেইনি, আমি চলে আসছি, আমার ভীষণ ভয় লাগছিল। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি জানি আবার কন্টিনিউ ভিডিও করতে পারি, শরীরটা জানি সুস্থ হয়ে যায়, সব ঝামেলা জানি গুছাই উঠতে পারি। এই মুহূর্তে অনেক ঝামেলা, মানে যেগুলো মানে বলার কায়দা নাই, এত ঝামেলা। আর মোবাইল ধরার মতো সময় হয় না। আগে যদি দিনে একবার চার্জ দিতাম, মনে করেন যে সারা দিন গেত, সন্ধ্যার আগে আবার চার্জ করা লাগতো ফোনে। আর এখন 80% 90% থাকে সারা দিনে, মানে সারাদিন মোবাইল খোলা থাকা অবস্থায় 80-90% চার্জ থাকে। কারণ হচ্ছে গিয়ে মোবাইল তো টিপাই হয় না, ধরাই হয় না, যেমন চার্জ সেমন থেকে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক জানি আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।